সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা বাজরিগার পাখি পালন করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বাজরিগার পাখির সবচেয়ে প্রিয় খাবারগুলো কি কি, কোন খাবার কতবার দিতে হবে, কোন খাবারগুলো কী পরিমাণে দিতে হবে। অনেকে আছেন যারা শুধু সিড মিক্স খাওয়ান, আবার অনেকেই আছেন এলোমেলোভাবে কিছু খাবার দিয়ে দেন, কিন্তু সঠিক নিয়ম না জানলে পাখির শরীর খারাপ হতে পারে, সে অসুস্থ হতে পারে, ব্রিডিং বন্ধ হয়ে যেতে পারে, এমনকি পাখি পুরোপুরি দুর্বল হয়ে পড়তে পারে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক বাজরিগার পাখির সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলো দিয়ে। প্রথমে আসুন সিড মিক্স। সিড মিক্স হচ্ছে বাজরিগার পাখির বেসিক বা প্রধান খাবার। পাখিরা সারাদিন এই খাবার খেতে ভালোবাসে এবং এটি তাদের মূল এনার্জির উৎস। সাধারণত সিড মিক্সের মধ্যে থাকে কাউন, তিসি, সরিষা, সূর্যমুখীর বীজ সহ বিভিন্ন ধরনের বীজ। এই খাবারটা সবসময় খাঁচায় থাকা উচিত, যাতে পাখি যখন ইচ্ছা খেতে পারে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, শুধু সিড মিক্স খাওয়ালেই হবে না। অনেকেই এই ভুলটা করে থাকেন, শুধু সিড মিক্স খাওয়ালে পাখি বেঁচে থাকলেও তার শরীরে সব ধরনের পুষ্টির ঘাটতি পূরণ হয় না, ফলে ধীরে ধীরে পাখি দুর্বল হয়ে পড়ে। তাই সিড মিক্সের সাথে অবশ্যই অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হবে। এবার আসুন দ্বিতীয় খাবারে। পাখির দ্বিতীয় যেই প্রিয় খাবারটি হচ্ছে সেটি হচ্ছে কলমি শাক। কলমি শাক বাজরিগার পাখির কাছে এতটাই প্রিয় যে আপনি যদি প্রতিদিনও এই শাক দেন তবুও তারা বিরক্ত হবে না। বরং অনেক সময় দেখা যায় পাখি তার রেগুলার সিড মিক্স না খেয়ে সে কলমি শাকই খেতে থাকে। তাই এই শাকটি খুবই সহজলভ্য এবং আমাদের দেশে প্রায় সারা বছরই কম বেশি পাওয়া যায় এবং সব জায়গাতেই এই শাকটি পাওয়া যায়। আপনি চাইলে আপনার বাসায় টবের মধ্যেও খুব সহজে এই শাকের চাষ করতে পারেন। কলমি শাক পাখির জন্য খুবই উপকারী একটি সবজি। এতে থাকে বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেল এবং ক্যালসিয়াম, যা পাখির শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তাই চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন এই কলমি শাক দেওয়ার জন্য। তারপরও আপনারা যদি প্রতিদিন দেন তাহলে আরও ভালো, তাতে পাখির কোনো অসুবিধা হবে না, বরঞ্চ পাখির খাবারের প্রতি আগ্রহ বাড়বে, সে সব ধরনের খাবার খাবে, তার মুখের স্বাদ বৃদ্ধি পাবে। এবার আসুন 3 নম্বর খাবার। 3 নম্বর যে খাবারটি দিবেন সেটি হচ্ছে সজনে পাতা। সজনে পাতা পাখি খুব পছন্দ করে, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই পাতা আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে দিতে পারবেন না। এটি একটি ওষুধি পাতা, তাই মাসে মাত্র 2 দিন কিংবা 1 দিন দেওয়াই যথেষ্ট। সজনে পাতার মধ্যে রয়েছে অসংখ্য পুষ্টি গুণ। এটি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে শক্তিশালী করে, কিন্তু অতিরিক্ত দিলে উল্টো ক্ষতি হতে পারে। তাই এটা খাবার হিসেবে নয়, বরং একটি ন্যাচারাল ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন। এবার আসি 4 নম্বর খাবারে। 4 নম্বর খাবার যেটা, সেটাও একটি ওষুধ জাতীয় খাবার, নিম পাতা। নিম পাতা পাখিরা তেমন একটি খেতে যায় না, কারণ এর স্বাদ তেতো হওয়ার কারণে পাখিরা তেমন খেতে চায় না, কিন্তু এটি খুবই উপকারী একটি পাতা। এই পাতা কৃমিনাশক হিসাবে কাজ করে পাখির শরীরে
এবং ঠান্ডা লাগার থেকেও পাখির উপকৃত হয়। এটাও মাসে একদিন দেওয়া উচিত। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সজনে পাতা এবং নিম পাতা একই সময়ে না দিয়ে 15 দিনের ব্যবধানে দিবেন। এতে পাখির শরীরের উপর চাপ কমবে এবং ভালো ফল পাবেন। এবার আসুন 5 নম্বর খাবারে। 5 নম্বর খাবার সেটা হচ্ছে সফট ফুড, যেটাকে অনেকেই পাখির পোলাও বা স্পেশাল খাবার বলে থাকেন। এই খাবারটি পাখির কাছে অত্যন্ত প্রিয়। সপ্তাহে একদিন এই খাবার দিলে পাখি খুব আনন্দের সাথে খায়। সফট ফুড আপনি বাসায় তৈরি করতে পারেন, যেমন সিদ্ধ ডিম, বিস্কিটের গুঁড়া এবং অন্যান্য উপাদান মিশিয়ে। আবার আপনি চাইলে রেডিমেড সফট ফুডও ব্যবহার করতে পারেন। এই খাবারটি পাখির ব্রিডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাচ্চার গ্রোথ বাড়াতে অনেক সাহায্য করে। এবার আসুন 6 নম্বর খাবারে। 6 নম্বর খাবার হচ্ছে বুট বা চানা। এটি একটি শক্তিশালী প্রোটিন সমৃদ্ধ খাবার। ব্যবহার করার নিয়ম হলো রাতে পানিতে ভিজিয়ে রাখবেন এবং সকালে পাখিকে দিবেন। এই খাবার সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট। এটি পাখির শক্তি বাড়ায়, ব্রিডিংয়ে সাহায্য করে এবং শরীরকে মজবুত রাখে। এবার আসি 7 নম্বর খাবারে। এটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। এটি পাখির জন্য খুবই ভালো একটি প্রোটিন সোর্স। অনেকে হয়তো এই খাবার সম্পর্কে জানে না, কিন্তু এটি পাখির ডায়েটে থাকলে অনেক উপকার পাওয়া যায়। আপনি চাইলে প্রায় প্রতিদিনই এটি দিতে পারেন। বিশেষ করে যেদিন শাক দিচ্ছেন না সেদিন এটি দিতে পারেন। এটা হচ্ছে বটবডি বাজরিকার পাখির খুবই পছন্দের একটি খাবার। তারপরে আসুন গ্রিট বা লাল মাটি। এটি অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু আসলে এটি পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রিট পাখির হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া এটি ব্রিডিংয়ের জন্য উপকারী এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। এই খাবারটি সবসময় খাঁচার মধ্যে রাখা উচিত, যাতে পাখি প্রয়োজন অনুযায়ী খেতে পারে। তবে বন্ধুরা, এই ছিল বাজরিকার পাখির সবচেয়ে প্রিয় 8টি খাবার এবং সঠিকভাবে খাওয়ানোর সম্পূর্ণ নিয়ম। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনার পাখি সুস্থ থাকবে এবং নিয়মিত ডিম বাচ্চা করবে, পাশাপাশি ব্রিডিং ভালো হবে এবং বাচ্চার গ্রোথও অনেক বৃদ্ধি হবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক পাখি পালন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।